বন্ধু আমারে বলছিল যে সারা জীবন পাশে থাকবো, কিন্তু 8 রাকাতের পরে দেখি সে নাই। আমরা মেয়ে দেখলে চুল ঠিক করি না, আমার বন্ধুর চাহনিতে মেয়েরা ওনা ঠিক করে। আমি বুঝি না, তুই কি বড় হইতেছিস বাতাসে? এমন কোনো ম্যাচুরিটি আহে না, কোলাবেন গোলায় ফাইজলামি করে, যারা তারা টিটকারি করে, তোরা দেখলে কাল্লু কয়, ওরা দেখলে বেটা এটা কয় ওটা কয়, তুই কি বড় হবি না? হ্যাঁ ভাই তোর এক্স বাবা আপু আপু আমি না আমি না আমি না আমি না আমি না। আচ্ছা তুমি কি বলতে পারবা পৃথিবীতে সব থেকে ছোট পাখি কোনটা? তোমারটা। বাংলা কোশ্চেনটা যে করছে আর কি, এই রিটেনের আপনার ওই সৃজনশীল অংশটুকু এটুকু যে করছে, আমি আখিরাতে যদি তারে দেখা পাই, আল্লাহর কাছে আমি বিচার দিছি। রুম থেকে বেরোয় একজন পুলিশ ডিউটিতে ছিল, উনি বললো ভাই এটা কি বললেন? আমি আকাশের দিকে চাই বলছি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সৃজনশীল প্রশ্নটা যে করছে তার বিচার তুমি করো। हमने तो दरिंदा पैदा कर दिया एक। আমার ভবিষ্যতের থেকে জোনাকি পোকার পুটকি বেশি উজ্জ্বল। আমার বন্ধু আরে কই দিদি, আমার বন্ধু মেয়ে দেখলে চুল ঠিক করে, তোরা দেখলো তো মায়েরা না ঠিক কর, তুই এটা জানতি? ছোটবেলায় বড়দের প্রেম দেখতাম, এখন বড় হয়ে ছোটদের প্রেম দেখি। এই নাও বাবু, তোমার জন্য একটা আইফোন নিয়ে আসছি। বন্ধুর গার্লফ্রেন্ড বন্ধুকে আইফোন গিফট করছে, এটা তো তার গার্লফ্রেন্ড না, এটা তার মা। বাপে খায় কামলা দিয়ে মেয়েরে বিয়ে দিব না সরকারি চাকরি ছাড়া। বলি কাকু, আপনার শ্বশুরও যদি এই কথা বলতো তাহলে আপনার বিয়েও হইতো না, আর যেটা নিয়ে অহংকার ওটা পয়দাও হইতো না। বাবু বাবু জানো, পৃথিবীতে না একটা মেশিন বের হয়েছে যেটাকে এভাবে কানে ধরলে কথা বলা যায়। তুমি কি পাগল নাকি? এটা তো অনেক বছর আগে আবিষ্কার হয়েছে। ওটা তো মোবাইল ফোন, ওটা আমার কাছেও আছে। তোমার কাছে আছে? তুমি কম ধরো না, তোমার কম কম ধরো। কি করে? ওই মা, মা গো, আমার আরেকটা বন্ধুর বিয়ে হয়ে গেছে, আমার কি বিয়ে হইব না মা? তো বউকে জিজ্ঞাসা করবো, আমার ওয়াইফে জিজ্ঞাসা করবো যে অন্য মেয়ের সাথে কথা বলার পারমিশন দিব নাকি? বউ তুমি কি আমার অন্য মেয়ের সাথে কথা বললে তুমি কি করবা? কি কয় এটা? বাংলাদেশের সিস্টেম বিদেশ আনছে কেমনে? তারপরেও সবাই প্লে বয় বলে, প্রেম করলে হয়তো বা সোজা চনিসিস বানিয়ে দিত। তুমি আমাকে সবসময় এত ভয় পাও কেন গো? এত ভয় পাবো না, তুমি ললিপপও চিবিয়ে চিবিয়ে খাও। হ্যাঁ, তা কি হয়েছে? ছোটবেলায় জোনাকি পোকার পুটকি থেকে আলো কেড়ে নিয়েছিলাম বলেই আজকে আমাদের জীবন অন্ধকার। বর্ষা চৌধুরী যদি আপনার জীবনে এখন ফিরে আসতে চায়, গ্রহণ করবেন? আপনার জুতাটা খুললে আমার 2 গালে মারেন, অনুষ্ঠান না কইরা। তোমার জন্য দুটো লাইন লিখেছি, যারা বাগানে হাঁটিতেছে খাসি তোমায় বড় ভালোবাসে। ভিআইপি আর মানে কি? মানে রসুন ভিআইপি মানে খুব ভালোটা বেশি গান। রসুনও ভিআইপি হয়? ওই যে মার্কা দিয়া ভিআইপি রিলিভারেশন বলেন। ওই যে মার্কা দিলে ভেরি ইম্পর্টেন্ট পারসন।
অনেকদিন চলে গেল, অনেক কিছুই হয়ে গেল। আফসোস তুমি আর আমরা হতে পারলাম না। ভারতের অ্যাকশন সিনেমা মানেই পাকিস্তান কিংবা আফগানিস্তানের জঙ্গি ঘাঁটিতে অভিযান। সিনেমার পর্দায় ভারতীয় সেনারা সুপার হিরো, অদম্য, অপরাজয়। তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন। দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ দমনে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ভারতীয় সেনাবাহিনী। এর সবচেয়ে বড় উদাহরণ কাশ্মীরে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা। এই ঘটনায় বলিউডের সিনেমার সাথে বাস্তবের তুলনা করে ভারতীয় সেনাবাহিনীকে হাসির খোরাক বানাচ্ছেন নেটিজেনরা। যদি খেতে চাও মধু, তাহলে ভাবি পাঠাব শুধু। কিরে এ মধুর লগে ভাবির সম্পর্ক পাইলে কই? হ্যাঁ, আগের থেকে ফাউল লোক আমরা। এই যা যা আমরা যাইগা। বিয়েটা কোনো বাচ্চা খেলা না, কিন্তু খেলাটা হয় বাচ্চাদের জন্য। তুমি ফুল, আমি মালি। তুমি শাড়ি, আমি লুঙ্গি। তুমি গুলিস্তান, আমি টঙ্গি। चलो भाई। अबे रुक जा, तुझे जान से मार देंगे। जान से मार देंगे? देख तू अकेला रह के उनके पास करने आगे तेरे पीछे बैठ जा। अब धीरे धीरे आगे बढ़। धीरे धीरे आगे बढ़ू। अबे 3-3 बंदे तुझे मार देंगे, भाग जा। खत्म। হাওয়া ছুতাম তোকে আদর সরিয়ে হতাম যদি বৃষ্টি পূর্ণির রাতে